মুসলিম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তোমরা শুনো নাই, তোমাদের বাপ-দাদারা শুনে নাই, মানে সাহাবায়ে কেরাম বলেন নাই, রাসূল বলেন নাই, হাদিসে সহিহ হাদিসের কিতাবে নাই, কোরআনের ভিতরে নাই, কিন্তু শরীয়তের ভিতরে মিথ্যা কিছু হাদিস ঢুকিয়ে দিবে। ওই মিথ্যা হাদিসগুলোকে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। এজন্য আপনি শুধু আমল করতে শুরু করেছেন, হাদিস একটা শুনলেন, ওয়াজ একটা শুনলেন, এর কোনো ভিত্তি সহিহ হাদিস আছে কিনা, এর ভিত্তি কোরআনে আছে কিনা চিন্তা করলেন না। ওই জাল হাদিসের উপরে আমল করলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা? হুজুর হাদিস তো হাদিসই, হাদিসের আবার জাল হাদিস কি? আমি বলি টাকা তো টাকাই, টাকা আবার জাল টাকা কি? জাল টাকা আছে কিনা? মুসলমান ওর বাপরে বাপ। সূরা রুমের 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর মানুষ দুনিয়ার ব্যাপার আসলে খুব ভালো বুঝে, দুনিয়ার ব্যাপারে খুব চালাক। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপার আসলে হুজুর মাদ্রাসায় পড়ি নাই, সাধারণ মানুষ, বাঙ্গাল মানুষ, কি করমু আপনারা হুজুরেরা কোন দেয় না, আমরা আমল করিয়ে, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার ব্যাপার আসলে কি চালাক। একটা টাকা 500 টাকার নোট দিছে, এটার একবার চশমা লাগাইয়া দেখে, আবার ওই লাইটের কাছে নিয়ে দেখে ভিতরে বাঘের ছবি আছে কি নাই, ঠিক কিনা? ওমা একটা টাকা নিবে 500 টাকার নোট কি যাচাই বাছাই। দোকানে গেছে জুতা কিনতে, তো জুতা কিনতে গেলে এখানে তো কিছু লোক আছে, আল্লাহু আকবার, এগুলার কি চাপা। হ্যাঁ নিতে পারেন হুজুর, কোনো সমস্যা নেই, 1 বছরের গ্যারান্টি, যে কোনো সমস্যা হলেই নিয়ে আসবেন, পাল্টাই দিব, এই করবো সেই করবো, ঠিক কিনা? যত লেকচারই পিটুক, বাঙালিকে লেকচার দিয়ে কাজ হবে না, জুতা দেন, চশমা লাগাইয়ে জুতারে নাকের কাছে নিয়ে দেখে যে জুতা ঠিক আছে ঠিক না বেঠিক, ঠিক কিনা? পায়ে দিয়ে দেখে, তাই না দেখে জুতা ঠিক আছে কি ঠিক নাই। মুসলমান, আপনার জুতা দেওয়ার ক্ষেত্রে একটা জুতা কিনবেন, ওই ক্ষেত্রে তো যাচাই বাছাই করেন। আপনি যে শরীয়ত দিয়ে জান্নাত পাবেন, আপনি যে ইবাদত দিয়ে জান্নাত পাবেন, ওই ইবাদতটা যাচাই বাছাইয়ের দরকার আছে কি নাই? আপনার যাচাই বাছাই নাই বিদায় আপনার ভিতরে অনেক জাল হাদিস ঢুকাই দিছে, বুঝেন না। আদম আর হাওয়া আলাইহিস সালাম যে জান্নাত থেকে বের হলেন, কি খেয়েছেন? গন্ধম। কই পাইছেন? কোন হাদিসে আছে বলেন? একজনে বলে হাদিসে পাইছি হুজুর, গন্ধম বলার কথা, কোন হাদিসে পাইছেন? মুসলমান, আল্লাহ রসুল নূরের তৈরি, প্রমাণে অসংখ্য হাদিস আছে, তবে সবগুলো হাদিস হলো মেড ইন চায়না, সবগুলো হাদিস হলো হাদিস নামে কলঙ্ক, ঠিক কিনা? ওই হাদিসগুলো জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুই পড়ে গেছে হাত থেকে, শুনছেন না? শুই পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজতেছিলেন, পাচ্ছেন না, ঘরে আলো নাই, বাতি নেই। এখন আল্লাহ রসুল আসলেন, এসে হাসি দিলেন। রসুলের নূরের ঝলকে, রসুলের দাঁতের নূরের ঝলকে, চেহারার নূরের ঝলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুইটা পেয়ে গেছেন, শুনছেন না? শুনে তো অনেকে একেবারে ওয়াজ শুনতে শুনতে শুয়ে গেছে, শোয়ার থেকে উঠে আবার শুনছে, ঠিক কিনা? কত ওয়াজ জীবনে শুনলেন। আল্লাহ রাসূল নাকি এমন ছিলেন যে তিনি আলোকিত ছিলেন তার গৃহে এবং হারাম শরীফে তিনি আলোকিত ছিলেন। এটা যদি কোনো রূপক অর্থে ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে, তার কারণে আমরা আলো পেয়েছি, আলোর পথ পেয়েছি, এইগুলো যদি বোঝানো হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলা হয় মুনাওয়ারুন ফিল বাইত, তিনি ঘরে গেলেই ঘর আলোকিত হয়ে যেত, ওখানে আর বাতি লাগতো না, তাহলে সমস্যা আছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহটি এমন ছিল না যে তিনি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলেই ঘরটি আলোকিত হয়ে যাবে, এরকম কি ছিল? এমনটি ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদা রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, ভাবলাম রাসূল গেলেন কোথায়। খুঁজতে খুঁজতে মা আয়েশা অন্ধকারে হাত দিয়ে খুঁজছেন, এমন সময় মা আয়েশার হাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গিয়ে স্পর্শ করলো। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পা স্পর্শ যখন করেছে, এত দীর্ঘ সময় ধরে তিনি সাজদায় পড়ে আছেন, মা আয়েশা ভাবলেন রাসূল মনে হয় মারাই গেছে, এত লম্বা সাজদা, আল্লাহু আকবার, তিনি লম্বা সাজদা দিয়েছেন। এই জন্য মা আয়েশা একটু পায়ে একটু চিমটি কাটলেন, একটু টিপ দিলেন যে রাসূল আসলে বেঁচে আছে না মারা গেলেন। তো চিমটি কাটা মাত্র রাসূল একটু পা নাড়ালেন, তাহলে মা আয়েশা বুঝলেন কি না, রাসূল মারা যাননি, আল্লাহর জন্য তিনি সাজদায় এত সময় কাটাচ্ছেন। আমি এই হাদিসের দ্বারা যেটা বোঝাতে চাইলাম যে রাসূলের দেহটা আলোময় ছিল না, তাই যদি হতো তো মা আয়েশার হাত দিয়ে খুঁজতে কেন হলো?
তিনি তো হারামেই তো ছিলেন। হারাম মানে মসজিদে হারাম এবং মসজিদে নববীকে হারাম বলা হয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এই পবিত্র জায়গার নাম হারাম হইল কেন? অনেকে মনে প্রশ্ন জাগে, হারাম শরীফ, হারাম শরীফ, হারাম আবার শরীফ হয় নাকি? মদ হারাম, তাহলে ওটা মদ হারাম শরীফ নাকি? না, এখানে হারাম শরীফ না, হারাম শব্দটা আসলে অর্থ হলো সংরক্ষিত। সংরক্ষিত মদ এটা হারাম মানে সংরক্ষিত, এখানকার যেতে পারবেন না, এখানে খেতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন? ব্যভিচার হারাম মানে সংরক্ষিত এলাকা। এই এলাকায় আমাদের দেশে বিভিন্ন আর্মি, বিডিআর এনাদের বিশেষ কিছু স্থান থাকে, লেখা থেকে সংরক্ষিত এলাকা মানে হারাম এলাকা। ওইটা বা আর্মি যদি করেন এটা হারাম এলাকা, এখানে গেলেই তোমার খবর করবে আর্মিরা, তাহলে এটা সংরক্ষিত এলাকা। তার মানে যত হারাম আছে এগুলো সংরক্ষিত, ওখানে যাওয়া যাবে না, ওটার বাইরে তো আমাকে অবস্থান করতে হবে। তো হারামকে, কাবা ঘরকে, মসজিদে নববীকে হারাম শরীফ বলা হলো কেন? এটা সংরক্ষিত এলাকা, এখানে অনেক হালাল কাজও করা যায় না। কথা ঠিক না বেশি? কিছু হালাল কাজ আছে যেটা এই এলাকার ভিতরে করা যায় না। মসজিদে নববীর একটা এরিয়া আছে এবং কাবা শরীফের পাশ দিয়ে একটা বিশেষ একটা এরিয়া আছে। এই এরিয়ার মাঝে কোনো হদ কায়েম করা যাবে না। হদ কায়েম করা, চুরি করতে হাত কাটবেন, এটা শরীয়তের বিধান কিনা? তবু এই হারাম এলাকায়, এই সংরক্ষিত এলাকায় এই কাজটা করছে। আল্লাহর রাসূল গায়েব জানেন প্রমাণে হাদিস আছে, সবগুলো হাদিস জাল হাদিস, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন, নৌকার ভিতরে কিছু অনেক লোকে গিয়ে পায়খানা করছে। এখন পায়খানা পরিষ্কার করার জন্য একজনে পড়ে গেছেন, তারপরে কেউ খাইছেন, কেউ গায়ে মাখছেন, কেউ সাবানের মতো ব্যবহার করছেন, শুনছেন না? কোন হাদিসে পাইছেন? এর কোন ভিত্তি লা সানাদা লাহু ফিল আহাদিসিস সহিহা ওয়ালা ফিল আহাদিসিস যায়ফা, কোন যায়ফ হাদিস নাই, কোন সহিহ হাদিসও এর ভিত্তি নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ ফাতেমাকে ডাক দিবেন, ফাতেমা জান্নাতে যাও। দুনিয়ার যত ফাতেমা আছে দাঁড়াই যাবে, সবাইকে আল্লাহ বলবেন যে কিরে তোমরা দাঁড়াইলা কা? বলবে আল্লাহ ডাকছেন এক ফাতেমাকে, আমাদের নামও আল্লাহর রহমত হুজুরে ফাতেমা রেখেছিল, এই জন্য কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াই গেলাম। আল্লাহ বলবে যাও যাও, আজকে এক ফাতেমা ডাক দিলাম, সবাই তোমরা সকলে মিলেই ঢুকে যাও জান্নাতের ভিতরে, আমার জান্নাতবাসী হয়ে যাও। মাশাআল্লাহ, খুব চালাক। বহু জায়গায় ওয়াজ করলে অনেকের লাভ দিয়া সুবহানাল্লাহ বলে, কি খুশি। যদি ফাতেমার নাম রাখলে জান্নাতে যাওয়া যায়, কি মামুর বাড়ির আবদান নাকি জান্নাতটা করা, ঠিক কিনা? ইমান নাই, আমল নাই, খালি ফাতেমা নাম রাখছে, জান্নাত সোজা কিনা? ও মুসলমান, শিয়ারা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য আমার নাম মোহাম্মদ আলী, এই আলী নাম নিয়ে যে কত রঙের ফাইজলামি আমাদের দেশের ভিতরে আছে। আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে, আলীর নাম নিলে কি বাড়ে? শক্তি বাড়ে। যে কোনো শক্তি, শক্ত জিনিস আলগাইলে আলীর নাম নেয়। এ আলী আলী বললি আল্লাহ নবী আদমের ছবি, ছবি আন্না কেউ বুড়ান্না বুড়া কেরে জবাবে দেরে জবাবে চুরি হারাম খুরি, এ আলী আলী বলি, কথা ঠিক কিনা? আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে। সালামান শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ইমান আমলকে ধ্বংস করার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। নামাজের আগে নিয়ত পড়তে হয়, ঠিক কিনা? নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, বাপরে বাপ কি গুরুত্ব। ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদায় চলে যায়, বেচারার নাওয়াইতুন শেষ হয় না। আর নাওয়াইতুন শিখতে যাইয়া ছাত্ররা হুজুরের পিঠা খাইতে খাইতে পিঠের চামড়া শেষ। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা শিখার সময় পায় না, নাওয়াইতুন শিখতে শিখতেই মুক্তবের বয়স শেষ, ঠিক কিনা?